কৃষি বিভাগের তথ্য মতে ফেনীতে বাণিজ্যিকভাবে 2013-14 মৌসুমে কুল চাষ হয় 15 হেক্টর জমিতে। তখন উৎপাদন হয় 45 মেট্রিক টন। চলতি মৌসুমে 58 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 584 মেট্রিক টন, যার বাজার মূল্য কোটি টাকার উপরে। এরই মধ্যে জেলার শহরতলির আমিন বাজার এলাকায় 3 যুবক মিলে জান্নাত এগ্রো নামে একটি কৃষি প্রকল্পে সাথী ফসল হিসেবে 5 একর জমিতে 3 শতাধিক গাছের কুলের বাগান করেছেন, যা থেকে চলতি মৌসুমে 12 টন কুল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। শুধু বাগান নয়, জেলার সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদী তীরের কে পাহালিয়া এগ্রোতেও 10 একর জায়গায় 160টি গাছে ধরেছে বলসুন্দরী, থাই, আপেল, বাও, নারকেল সহ বিভিন্ন জাতের কুল। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.5 মেট্রিক টন। উদ্যোক্তাদের একজন বলেন, কুল আবাদে খরচ তেমন বেশি না, একটু যত্নশীল হলে অনায়াসে চাষাবাদে লাভবান হওয়া যায়। আছে 700। তো আমরা আশা করতেছি যে এবছর প্রত্যেকটা গাছে এই 20 কেজি, 30 কেজি, 40 কেজি করে মতো ফল আছে। পরিচর্যা খুব কম এবং ফলনটা খুব ভালো আসে, এবং ফলনটা সবচেয়ে বড় কথা, ফলনটা খুব তাড়াতাড়ি আসে। গত বছর আমরা কুলের ভালো একটা চাহিদা পাইছি। আমাদের কাস্টমার হচ্ছে এলাকা প্রতিবেশী, সবাই নিয়ে যায়, আর টাউন থেকেও কিছু মানুষ আসে। এদিকে বাগানে উৎপাদিত তাজা এসব কুল কিনতে ছুটে যাচ্ছেন ক্রেতারা, গাছ থেকে ছিঁড়ে কিনছেন। ক্রেতা ও দর্শনার্থীরা জানান, বাজার থেকে কিনলে এত ফ্রেশ ফল পাওয়া যায় না, তাই এখান থেকেই কিনে থাকেন তারা। আর ফরমালিন মুক্ত ফল পাওয়ার কারণে ক্রেতাদের চাহিদা বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার মাটি ও সামগ্রিক পরিবেশ কুল আবাদের জন্য ইতিবাচক। ফলন, দাম দুটোই ভালো। এই কুলের আবাদ আমাদের জেলায় যেন বৃদ্ধি পায়, সে ব্যাপারে আমরা বিভিন্ন উদ্যোক্তা তৈরির কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের সদর উপজেলায় এক উদ্যোক্তা আছে, তিনি প্রায় 5 একর জমিতে এই কুলের আবাদ করে এবং তার জমি থেকেই 120 টাকা দরে, কেজি দরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখান থেকে কিনে নিয়ে যায়। সরকারিভাবে কুল চাষে উদ্বুদ্ধ করতে নতুন নতুন উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি, জাত নির্বাচন ও উন্নয়ন সহায়তা দেওয়া হচ্ছে। এই জনপদের জন্য কুল চাষ কৃষিতে ব্যাপক সম্ভাবনার বলছেন সংশ্লিষ্টরা।